আসসালামু আলাইকুম। আমি ডক্টর পাপিয়া হেভেন, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ। আজকে আপনাদের সাথে কথা বলবো ব্রণ বা অ্যাকনি নিয়ে। ব্রণ খুবই পরিচিত একটি শব্দ, কিন্তু কারো কারো কাছে এটি একটি আতঙ্কের নাম। আসলে কি ব্রণ নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ আছে? আমি বলবো নেই। তার কারণ সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেবার মাধ্যমে ব্রণ বা অ্যাকনি সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব। ব্রণ বয়ঃসন্ধিকালের খুব কমন একটি সমস্যা। তবে শুধু যে বয়ঃসন্ধিকালে হতে পারে এমনটি নয়, এটি ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সেই হতে পারে। আমরা সাধারণত দেখতে পাই ইয়াং বয়সে ছেলে বা মেয়েদের ক্ষেত্রে মুখে ছোট ছোট গুটি থাকতে পারে, বড় বড় গোটা বা ব্যথাযুক্ত ফোড়া থাকতে পারে। এছাড়া ব্রণ সেরে যাওয়ার পর বিভিন্ন রকম দাগ, গর্ত বা স্ক্যারিং হতে পারে। ব্রণ যে সবসময় মুখেই হয় এমনটি নয়, ব্রণ বুকে, পিঠে, আপার আর্ম বা বাহুতে, মাথায়, এমনকি ঘাড়ের পেছনেও হতে পারে। ব্রণের সাথে অনেক সময় প্রচুর চুলকানি থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই তৈলাক্ত ত্বকেই ব্রণটা বেশি দেখা যায়। একটি ছেলে বা একটি মেয়ে যখন বয়ঃসন্ধিকালে আসে বা পিউবার্টিতে আসে, তখন তাদের শরীরে অ্যান্ড্রোজেন নামক হরমোন সিক্রেশন বেড়ে যায়। এই অ্যান্ড্রোজেন হরমোনটি সেবাসিয়াস গ্ল্যান্ড বা তৈল গ্রন্থিকে স্টিমুলেশন দেয়। সেখান থেকে অতিরিক্ত সেবাম সিক্রেশন হয়, আর অতিরিক্ত সেবাম আমাদের পশমের গোড়ায় বা লোমের গোড়ায় জমে যায় এবং ব্যাকটেরিয়া ও কেরাটিন বা মৃত কোষ মিলে ব্রণ তৈরি করে। এছাড়া কিছু কিছু হরমোনাল সমস্যার ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেমন মহিলাদের ক্ষেত্রে PCOS বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামে একটি হরমোনাল প্রবলেম থাকে, যেখানে ব্রণের পাশাপাশি অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া, অনিয়মিত মাসিক হওয়া ইত্যাদি সমস্যা থাকে। কখনো কখনো অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্ষতিকর রং ফর্সাকারী ক্রিম বা স্টেরয়েড ক্রিম ব্যবহারের মাধ্যমেও ব্রণ হতে পারে। ব্রণের বিভিন্ন টাইপ আছে, আর এই ধরন ভেদেই আমরা চিকিৎসা দিয়ে থাকি। প্রথমেই যখন একটি পেশেন্ট আমাদের কাছে ব্রণ নিয়ে আসে, ব্রণের সাথে তার অ্যাসোসিয়েটেড কোনো প্রবলেম আছে কিনা বা কোনো হরমোনের সমস্যা আছে কিনা বা মেয়েদের ক্ষেত্রে ওভারিতে সিস্ট আছে কিনা, এটা আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখে নিই। এরপর কিছু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক আমরা দিই। এর পাশাপাশি মুখ ধোয়ার জন্য সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করে থাকি, যেগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। এর পাশাপাশি কিছু নিয়মকানুনও মেনে চলতে হয়। ব্রণের জন্য ব্রণ পরবর্তী যে কমপ্লিকেশনগুলি দেখা যায়, যেমন বিভিন্ন রকম দাগ দেখা যায়, স্ক্যারিং বা গর্ত হয়ে যায়, সেই সব প্রবলেমের ক্ষেত্রে যে চিকিৎসাগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি, তা লাগানোর মলম ছাড়াও কিছু প্রসিডিউর আছে, যেমন মাইক্রোনিডলিং বা সাবসেশন, এটা স্ক্যানিংয়ের জন্য খুবই ইফেক্টিভ। এর পাশাপাশি কেমিক্যাল পিলিং আছে, যেটা আমরা দাগের জন্য করে থাকি। এছাড়া কিছু নিয়মকানুন আমরা বলে দিই, যেগুলো ব্রণের জন্য খুব জরুরি, যেমন নিয়মিত খাওয়া দাওয়া করা, স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার খাওয়া, প্রচুর পরিমাণে পানি ও শাকসবজি খাওয়া, পর্যাপ্ত পরিমাণে ঘুমানো, মানসিক চাপ থেকে বিরত থাকা ইত্যাদি। আপনার পরিবারে কোনো ছেলে বা মেয়ে যদি ব্রণে আক্রান্ত হয়, তাহলে উদ্বিগ্ন না হয়ে অবশ্যই সঠিক সময়ে সঠিক বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন এবং সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।